করছে। এবং কি বাইরের রাষ্ট্রের লোকে বলে ব্রিটিশের আমলে কাগজে মুরব্বীতে শুনছি, এখনো মুরব্বীরা জীবিত আছে অনেক লোকেরাই। যেই দেশের ভিতরে মানুষ স্বার্থ নিয়ে চলে দুনিয়াটার ভিতরে, মানুষের ভিতরে এত স্বার্থ কেন এটা জানতে চাই। এটার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই দেশে কেউ কিছু অন্যায় করে বেশি, আবার কেউ কম করে। কেউ যদি কমও করে তার হাইকোর্টে তার সাজা মুক্তি পায়। কেন মুক্তি পায়? তার কি সাজা হইতে পারে না? জনগণ কি তা দেখে না? একটা মানুষ নির্বাচন করতে হলে তার যোগ্যতা সততা, আমি আরো 2 মাস আগে বলছিলাম, ডাক্তার ইউনূস সাহেব আপনি যদি গদি চালান, বাঘের লান গদি চালাই দেব, কিন্তু ইসলামের আইনে গদি চালাই দেব, কোরআন কি বলছে সেই পথে গদি চালাই দেব। আপনি ভাববেন আমি কোটিপতি হবো, আমার লগের লোকেরা কোটিপতি হইব, সাধারণ মানুষ গরিব থাকবো, তা তো হইব না। তাই আপনাকে এই দেশের মানুষকে আমি বলতে চাই, মানুষ কেন হিংসা থাকে, হিংসার আইলো কই থেকে? এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের উত্তর, এই দেশের ছাত্রগুলোকে আন্দোলন করছে রিক্সার শ্রমিকরা, পাহাড় গাড়ি, অটোওয়ালা আসলো না, এটার সম্বন্ধে আমার জানা আছে, আইডিয়া আছে। আমার থানা ডেমরা থানা, আমি ছোটোর থেকে অনেক ধরনের ব্যবসা করছি, অনেক কিছু জানি। কিন্তু অল্প বয়সে অনেক কিছু আমার জানার সত্ত্বে আমি দেখতেছি এই দেশে যদি একটা সরকার ধরেন আমার এই বহাইলেন, বহর পরে আমি অন্য রাষ্ট্রের লোকের সাহায্য আনছি, আনার পরে এই দেশের ভিতরে 10টা মেল 10টা গার্মেন্টস আনছি, এটা কথার একটা ব্যাখ্যা দিতেছে আপনাকে, সকলে শুনবেন। আনার পরে মেলের ভিতরে আমি 10 কেজি পাট দিছি, কোন মাস শেষ হিসাব পাইতেছি 5 কেজি পাট কি 6 কেজি, তাহলে আমি দেশটা কীভাবে চালামো? এটা আমার প্রশ্ন হলো 5 নম্বরের প্রশ্ন। যদি মানুষ যদি চোর থাকে, শেষা থাকে, আর মিথ্যা আইন যদি থাকে কোর্ট কাছারির ভিতরে, তাহলে দেশ কীভাবে চলবো? এটা আপনার কাছে আবেদন, সকলের কাছে আবেদন, এবং কি স্কুলের ছাত্রের কাছে আমার আবেদন। ঠিক আছে, দেশ ঠিক মতন চলতে আছে না, দেশের ভিতরে এখনো সিন্ডিকেট আছে, এখনো সিন্ডিকেট আছে। ওই যে বলে অনেক লোকে আমাকে চিনিস, আর তুই তো হুটকি এলার পোলা আসিলি, হুটকির ব্যবসা করে কিন্তু গাড়ির মালিক হয়েছস, গুলশান বনানি সব তো চোর থাকে, ভালো লোক কয়টা আছে, বুকের পাটা খুললে পারলে গোক আমার সামনে কারা। আমি তো সাধারণ রিক্সাওয়ালা, আমি তো মানুষ না। আমি তো ওরা কিনলে কমু যে তুই হুটকি এলা। আমি 88 বন্যার সময় আবানি মাঠের মধ্যে ফুটবল খেলতে গেছি, আমার পাও কাটা আছে, পাও কাটা আছে, পাওয়ার মধ্যে চিহ্ন আছে। ঠিক আছে, ঢাকা মেডিকেল আমি অপারেশন হয়েছি। আমার বউ যেটা ঝুট মেরে চাকরি করতো, পাটের চাকরি করতো, সালা সিলাইতো, ওই আমার অনেক উপকার করছে। তা আপনার কাছে এতটুকু আবেদন, মানুষ টাকা এলে মানুষের চিনে না। ঠিক আছে, আর শিক্ষার ভিতরে কতগুলো গুণ আছে, গুণ যার থাকে তাকে সম্মান দিই আমরা, আর যার গুণ নেই তাকে সম্মান দিই না। কিন্তু ইন্টারনেটে মানুষের সততা নষ্ট করে দিচ্ছে, ইহুদি রাষ্ট্রের জিনিস না, এই দেশটার অনেক ক্ষতি করছে। এটা পূরণ করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু আর একটা জিনিস আপনার কাছে আবেদন জানাই, নির্বাচনটা অনেক দেরি করে দিলে আমার মনে হয় অনেক ভালো হয়। কেন ভালো হয়? দেশটা অন্তরিক পরিচালনা হয় নাই, যোগ্যতার মতন কোনো লোক দিয়েই না। আমি এই দেশের ভিতরে কোনো যোগ্যতার লোকই দেখি না, এটা আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি। কোনো যোগ্যতা তার নাই, কি ওর এই দেশে কি ওর কোনো যোগ্যতা নাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যে দেশের মানুষের লোভ থাকে, বড় বড় বাড়ি গাড়ি জাহাজ স্টিমার করতে পারে, তারা তো দেশের রাজনীতি করতে হয় নাই, তারা হিংসার রাজনীতি নিয়ে তারা বয়ে রয়েছে। যে আমার দল ক্ষমতা এলে ওরা যে অন্যায় করছে এটি স্বাভাবিক করতে পারে, এটা কেউ মানা করতে পারবেন না। তাহলে হিংসার ওরা যদি চুরি করে, আমি তো চুরি করতে, ওরা যদি খুন করে থাকে আমি তো খুন করতে পারি না। কথা বলে হিংসার রাজনীতি, তাহলে এই দেশের রাজনীতি করতে হলে একটু সময় লাগবে। এই দেশের মানুষকে আমি জানতে চাই, আগের দেশের মানুষের দেহ কীভাবে উপকার করতে হইব, কীভাবে উপকার করতে হইব। সিভিল বেসে চাইলের বাজারে লোক পাঠাইতে হইব, পুলিশ প্রশাসন পাঠাইতে হইব। আর জায়গা জায়গা ওখানো ডেমরা থানার কিছু পুলিশ আছে, ওখানে আমি হাড়ি চলাফেরা করি, রাইতে বাইর যাই, আর আন্ধাগুন্দি সিএনজির মধ্যে বইয়া মানুষের দিঘা কিছু টাকা নেয়, অনেক কাজ হয়, অনেক কাজ হয়। সেনাবাহিনীরও কাছে আমার আবেদন, আপনারা আমার পেটের সন্তান, আপনারা মাঠে ভালো করে কাজ করুন, তারপর নির্বাচনের সিদ্ধান্ত কর্মবুঝিয়া কর্মবুঝিয়া আবারও কইতেছি কর্মবুঝিয়া নির্বাচন হইব। নাহলে পরবর্তীতে গেলে আমি আর 1 মাস পরে খবরে জানতে চাবো যে দেশ কীভাবে চলতেছে, তখন আমার হাতে উঠবো গু আর পিসা, আর কোনো কিছু উঠবো না।